হ্যালো এভরিওয়ান, সুস্মিতা ব্লগ স্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে কিন্তু একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো ঝটপট রেসিপিটা দেখে নাও। আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। একদম আলুটা কিন্তু 50% সিদ্ধ করতে হবে। এখানে দুধ নিয়ে নিয়েছি, গোলা দুধ। তারপরে নিয়ে নিয়েছি পনির, সয়াবিন, ঘি। তারপর এখানে ফুড কালারটা জলের সাথে মিশিয়ে নিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, বিরিয়ানির মশলা, বিরিয়ানির গোটা মশলা, তারপরে মিঠা আতর, আমল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি এখানে দুটো। তারপরে নিয়ে নিয়েছি কেওড়ার জল, তারপরে গোলাপ জল। আর এখানে কিন্তু কিছু মশলা করে নিয়েছি মিক্সিতে, সেটা হচ্ছে টমেটো, লঙ্কা আর জিরে। ব্যাস, আজকের রেসিপি কিন্তু বিরিয়ানি, একদম নিরামিষ পদ্ধতিতে বিরিয়ানিটা করব। তো চলো ঝটপট রেসিপিটা তোমরা দেখে নাও। এখানে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু সব রান্না কিন্তু সাদা তেলে করি, কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে, তাহলে কিন্তু টেস্টটা একদম সুন্দর আসবে। তো এখানে প্রথমে তেলটাকে আমি ভালো করে স্প্রেড করে নিচ্ছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তেলটা থেকে যখন ধোঁয়া বেরোবে, তখনই কিন্তু আমি এখানে পনিরগুলো দিয়ে দেবো, নাহলে কিন্তু পনিরগুলো কড়াইতে লেগে যেতে পারে। তো এখানে তেল ভালো করে গরম হওয়ার পর আমি এক এক করে সব পনিরগুলো দিয়ে দিচ্ছি। সব কটা পনির কিন্তু আমি একবারেই ভেজে নেব। আমি কিন্তু পনিরগুলো একটু লাল লাল করে ভাজবো, নালে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। এই বিরিয়ানির পনিরটা কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে লাল লাল করে ভাজার জন্য। দেখতেই পাচ্ছ এখানে পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে সব পনিরগুলো তুলে ফেলবো। এবার সেই তেলের মধ্যেই কিন্তু আমি এখানে সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো কিন্তু সেম পদ্ধতিতে ভাজতে হবে। ভালো করে যখন তেলটা গরম হয়ে যাবে তখনই কিন্তু সোয়াবিনগুলো দিতে হবে। আর সোয়াবিনগুলো কিন্তু আমি আগের থেকে গরম জলে সিদ্ধ করে রেখেছিলাম। তারপরে কিন্তু সোয়াবিনগুলোর জলগুলো ভালো করে চিপড়িয়ে তারপরে কিন্তু সোয়াবিনটি এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল দিয়ে কিন্তু এই রান্নাটা হবে। এবারে যেই আলুগুলো আমি 50% সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা এখন ভাবতেই পারো যে এই আলুর কালারগুলো হলুদ হলো কী করে। আমি যখন আলুগুলোকে সিদ্ধ করেছিলাম তখনই কিন্তু আমি আলুর মধ্যে ফুড কালার একটুখানি মিশিয়ে নিয়েছিলাম, সেই জন্যই আলুর কালারটা এত সুন্দর এসেছে। তোমরা চাইলে কিন্তু হলুদও দিতে পারো, কিন্তু ফুড কালারটা দিলে দেখতে ভীষণই সুন্দর লাগে আর পুরো দোকানের মতন লাগে। আলুগুলো এবার আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। দেখতেই পাচ্ছ আমি এদিক ওদিক করে উল্টো পাল্টে আলুগুলোকে ভেজে নিচ্ছি কি সুন্দর। আলুগুলো কিন্তু অবশ্যই ভাজতে হবে, নাহলে কিন্তু আলুর মধ্যে এই ভাজার টেস্টটা কিন্তু যাবে না। আলু ভাজার আর সিদ্ধর টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়, সেই জন্য তোমরা চেষ্টা করবে আলুটাকে সিদ্ধ করে তারপরে ভেজে নেওয়া। তারপরে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলের পরে আমি একটুখানি দিয়েছিলাম ঘি, যাতে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। তারপরে এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে যে মশলাটা আমি মিক্সিতে করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে সব কিছু ভালো করে এক এক করে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু হাই ফ্লেমে ভাজলে একদমই চলবে না, এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে। তারপরে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা তোমরা অল্প দিলেও চলবে, কারণ যেহেতু এখানে লাল লঙ্কা ব্যবহার করা হয়েছে, সেই জন্য কিন্তু আমি কোনো কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করছি না। আর হলুদটাও আমি অল্পই দিয়েছি। তারপরে দেখতেই পাচ্ছ সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবারে একটুখানি দিয়ে দিচ্ছি গোলাপ জল, তারপর একটুখানি দেবো কেওড়া জল। এটা দিলে কিন্তু বিরিয়ানির স্বাদটা একদম সুন্দর হয় আর পুরোপুরি বিরিয়ানির মতনই লাগে। সেই জন্য তোমরা চেষ্টা করবে এই কষানোর মধ্যে যাতে এই মশলাটা দেওয়া যায়, আর কেওড়া জল গোলাপ জলটাও যেন দেওয়া যায়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম সোয়াবিন, আর যেই পনিরটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি এবারে দিয়ে দেবো। সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার কিন্তু আমি ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু বেশ খানিকক্ষণ কষাতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে কষাতে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই কষানো যাবে না, তাতে করে মশলাটা পুড়ে যেতে পারে আর মশলার কিন্তু গন্ধটা একদমই বাজে চলে আসবে। সেই জন্য এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে আস্তে আস্তে এটাকে কষাতে হবে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এটা কিন্তু স্কিপ করে গেলে একদমই হবে না, কারণ এটা কিন্তু চিকেন হচ্ছে না, এটা কিন্তু ভেজ হচ্ছে। সেই জন্য তোমরা অবশ্যই বিরিয়ানি মশলাটা ব্যবহার করবে। তারপর আমি টেস্টটাকে ব্যালেন্সে আনার জন্য আমি এখানে একটু চিনি দিয়েছিলাম। তোমরা চিনিটাকে স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা একটু দিলে টেস্টটা ব্যালেন্সে আসে, সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি
জল ঝরে যাওয়া টক দই। টক দইটা তোমরা চেষ্টা করবে জলটাকে ঝরিয়ে নেবার, তাহলে কিন্তু টক দইয়ের টেস্টটা ভালো আসে। তারপরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আমি সবার লাস্টে এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো তোমরা কষানোর সময়তেও দিতে পারো, বা যখন তোমরা সবার লাস্টে বিরিয়ানিটা মেশাবে তখনও কিন্তু দিতে পারো, কিন্তু আমি কষানোর সময় দিচ্ছি যাতে এই মশলাটার ফ্লেভারটা আলুগুলোর মধ্যে ভালো করে মিশে যায়, সেই জন্য আমি কষানোর মধ্যেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু কষানোর মধ্যে দিলে কিন্তু 70% সিদ্ধ হয়ে যাবে। 50% সিদ্ধ কিন্তু আমি করেই রেখেছিলাম অলরেডি আগে। তারপরে এখানে কষানোর মধ্যে দিলে 70% সিদ্ধ কিন্তু হয়েই যাবে। তারপরে যখন তোমরা এই আলুগুলো ভাপে দেবে তখন কিন্তু পুরো 100% সিদ্ধ হয়ে যাবে। তারপরে সামান্য একটু জল দিয়ে এবার একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবার লাস্টে আমি অল্প একটু জল দিয়েছি, বেশিটা কিন্তু জল দেওয়া যাবে না, এটা কিন্তু একদমই ঝোলঝোল করা যাবে না, এটা কিন্তু মাখা মাখা করতে হবে, সেই জন্যে তোমরা জলটা একটু বুঝে শুনে দেবে। আমি অল্প একটু জল দিয়েছি, দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি, ফুড কালারও ব্যবহার করিনি এখানে কষানোর মধ্যে, বা এখানে আমি কোনো লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করিনি। আমি কিন্তু এটা টোটালি কাঁচা লঙ্কা দিয়ে করেছি। জলটা দেওয়ার পর কিন্তু আমি এটা ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু ভালো করে ফোটাতে হবে অবশ্যই, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। ঝোলটা যখন টকবক করে ফুটে আসবে তখন সবার লাস্টে একটু মিঠা আতর দিয়ে সেটা তোমরা নামিয়ে ফেলবে। তারপরে ঝোলটা নামিয়ে আমি কিন্তু সাইড করে দিয়েছি। এবারে চালের জলটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ চালের জলটা হালকা ফুটে এসেছে। এবারে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর বিরিয়ানির কিছু মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি এখানে 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতরটা কিন্তু জলের মধ্যে অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু পুরোপুরি বিরিয়ানির ফ্লেভারটা আসবে আর গন্ধটাও কিন্তু ভীষণই সুন্দর বেরোবে। তোমরা বুঝতেই পারবে মিঠা আতর দেওয়ার পরে পুরোপুরি বিরিয়ানির গন্ধটা বেরোচ্ছে। তারপর এখানে যখন জলটা ভালো করে ফুটে আসবে তখন আমি এখানে ভিজানো চালগুলো দিয়ে দেবো। আমি এখানে চালটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু চালগুলো আরও বেশি লম্বা লম্বা হয়েছে। দেখতেই পাচ্ছ চালটা কিন্তু 70% সিদ্ধ করতে হবে, আর বাকিটা কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য এখানে হাঁড়ির নিচে কিন্তু তেজপাতা দিয়ে দিয়েছি, যাতে হাঁড়ির নিচটা পুড়ে না যায়। তারপরে এখানে ভাতগুলো আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপরে যেটা আমি কষিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো এক এক করে, তারপরে এখানে পনিরটা দিয়ে দেবো আর একটু গ্রেভি দিয়ে দেবো, অল্প অল্প করে চারিদিক থেকে ছড়িয়ে দিতে হবে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে বিরিয়ানির গুঁড়ো মশলাটা। বিরিয়ানির গোটা মশলাটা কিন্তু আমি সব জলেই ব্যবহার করেছি, সেই জন্যে বিরিয়ানির গুঁড়ো মশলাটা আমি এখানে ব্যবহার করছি। তারপর একটু স্বাদ মতন নুন দিলাম আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমুল দুধ। তোমরা যদি খোয়া ক্ষীর ব্যবহার করতে না পারো, খোয়া ক্ষীরের বদলে তোমরা এই আমুল দুধটা ব্যবহার করতে পারো। আর তারপরে সবার লাস্টে এরকম সব লেয়ার কমপ্লিট করার পর এখানে সবার লাস্টে আমি বেশি করে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দেবো। এবারে আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি গুঁড়ো আমুল দুধ। তারপরে এখানে যেই জল দুধটা রেখেছিলাম সেই জল দুধটা দিয়ে দেবো। তারপরে এখানে এই কালারটা ব্যবহার করেছিলাম, এই কালারের মধ্যেই কিন্তু আমি গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে সবটা ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু একটু বেশি দিতে হবে, তাহলে গন্ধটা ভালো আসবে। এবার সবার লাস্টে আমি এখানে ভাপে বসিয়ে দিয়েছি। আমি 15 থেকে 20 মিনিট কিন্তু ভাপে নিয়ে নিয়েছি। এবার নামিয়ে দেখতেই পাচ্ছ এখন পরিবেশন করা হচ্ছে। কত সুন্দর কালারটা এসছে, পুরো দোকানের মতনই কিন্তু এসছে। তোমরা চাইলে কিন্তু আরেকটু কালার ব্যবহার করতে পারো, কিন্তু আমার মনে হয় এই হালকা কালারটাই ঠিক আছে। আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর বিরিয়ানিটা কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। তোমরা এরকম আমার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও।